দক্ষিণ বামনপাড়া বলে, একদম 5 নম্বর গুমটি রেল লাইনের পাশে। এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে যে নো রোড নো ভোট, আর তার সাথে এলাকার যে এলাকাবাসীরা রয়েছেন, এখানে যে ড্রেনটা রয়েছে এই ড্রেনটার এখন আর জল পাস হয় না, বড় ড্রেন দেখতে পাচ্ছেন। এবং এর ফলে রাস্তা যদি এখন আপনি পিচের রাস্তা করেও ফেলেন, তাহলে কিন্তু যেই জলটা আবার পিচের উপরে চলে যায়, পিচের শত্রুই হচ্ছে জল। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে জল নিকাশি ব্যবস্থাকে ঠিক করা। এবং আজকে আমি পুরো এলাকাটা ঘুরে দেখলাম, ওনাদের ফ্লেক্স ছিল নো রোড নো ভোট। আজকে আমি সবার সাথে, মানুষের সাথে কথা বললাম, তাদের বিশ্বাস অর্জন করলাম, তারা তাই নো রোড নো ভোটের যে ফ্লেক্সটা ছিল তারা সরিয়ে দিলেন। আমাদের কালকে থেকে আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টের সবাই এখানে এসে দেখবে যে কোন জায়গাটা থেকে কোন লেভেলে জলটাকে বার করা যায়। তারপরে আমরা ব্ল্যাক হোল লোডার মানে যেটাকে জেসিবি বলে, জেসিবি লাগিয়ে এবং ম্যানুয়াল লেবার লাগিয়ে আমরা ড্রেনটাকে কোন দিক দিয়ে বার করা যায় সেটাকে আমরা জল নিকাশিকে আগে করব। এবং একই সাথে রেলকে চিঠি করবো যে আমাদের এনওসি দিন, আমরা এই 20 নম্বর ওয়ার্ডে এই রেল সংলগ্ন যে রেলের জমি, যে রাস্তাটা, এই রেলের জমিতে আমরা রাস্তাটা করতে যাই মানুষের সুবিধার্থে। আমার মনে হয় না রেল অবজেকশন করবে। অবজেকশন করলে রেলকে বানাতে হবে, তখন যখন যদি অবজেকশন করে আর যদি রেল না বানায় তাহলে সেক্ষেত্রে তখন আমরা আন্দোলনে নামবো। কারণ মানুষ কষ্ট করে থাকবে আর রেলের আধিকারিকরা এসিতে থাকবে, এটা হতে পারে না। রেলমন্ত্রী ঘুরে বেড়াবে মানে উড়োজাহাজ করে, এটা হতে পারে। কবে প্রক্রিয়া শুরু করবে? কালকে থেকে প্রক্রিয়া শুরু করবো। খালি ওরা একটু অভিমত নিয়ে নিক ওদের মধ্য থেকে, যে আমার মানে কালকে সার্ভেটা করে নিই কোন দিক দিয়ে জল যেতে পারে, আর ওরা অভিমত নিয়ে নিক। এই যে আমরা যখন জেসিবি লাগাবো, কিছু স্ল্যাব ভাঙা যাবে, কোনো বাড়ির মাচা করা স্ল্যাব আছে সেটা ভাঙা যাবে, কিছু কালভার্ট থাকলে সেটা ভাঙা যাবে। সেগুলো তখন টেম্পোরারি তারা যেন অ্যাডজাস্ট করে এলাকার উন্নয়নের জন্য, সেই ব্যাপারে আমি এলাকার মানুষকে অনুরোধ করলাম যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন। এবং আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে ওরা ফ্লেক্সটা তুলে নিলেন। এতদিনের আন্দোলন ওদের নো রোড নো ভোট, এই যে বিশ্বাস আমার উপর করেছেন, এই বিশ্বাসটাকেই আমি প্রণাম জানাচ্ছি।